পড়তেছে। তো হঠাৎ করে গরমের মধ্যে এত জোরে বৃষ্টি কখনো ভাবিই নাই। এই কদিন কিন্তু অনেক রোদ আসছিল, অনেক রোদ। তো আজকে হঠাৎ করে রাত থেকে একবারে অনেক বেশি বৃষ্টি পড়তেছে। তো দেখেন বাইরে কত পরিমাণে পানি। বৃষ্টি শেষ। তো আপনাদের ভাইয়া যে কই গেল এখনো আইলো না, দেখি এদিক দিয়ে আইতেছে নাকি। কই গেছিলা? সারাদিন বৃষ্টি পড়তেছে, কোনো খবরই নাই। সকালতে বৃষ্টি পড়ে। উত্তরপাড়া গরু তো বলছে, গরুর ঠ্যাঙ্কি পাও কিনে লয়ে এলাম, দেখি দুটা পাও আনলাম। আর 2 টাকা নিল। আর দুটা আর জন্য নিচে ভালোই হয়েছে। একটা পাও রান্দাম, ঠ্যাং পাও যাই ক দুটা নিয়ে আইছি, দুটা 500 টাকা। 2টা পা 500 টাকা নিছে। দুটা 500 টাকা নিছে। দাম তো মনে হয় বেশি নিছে গা। বেশি না, পাওয়ার দাম হনে এরকম। তো যাও, এটা তো কার্টন লাগবো। আর তো দুটা আছে, হেঁটে নিতে 500 টাকা দাম নিয়ে আইছি। তো এটি রাইখা কলা পাতা কাটতে লই আও, আর আমি পানি গরম করি। ঠিক আছে, এটা সিলাই দিতে কইছিলাম, সিলাই দিল না, কোয়ালিটি নিতে রেগুলো সিলাম লাগে। সিলাই লো কেউ। আচ্ছা যাও, ফাঁক করে দিতাম। রান্না করে এটি রাখো, আমি পানি গরম করি, আর তুমি কলা পাতা কাটতে লই আও গা। তো আমি পানি গরম করতে করতে আপনাদের ভাইয়া কলা পাতা কাইটা নিয়ে আইছে। কলা পাতা নিয়ে আইছি, সিলাম লাগবো যা। তো ওদিক দিয়ে আমার পানি গরম হয়ে গেছে। তো ছুরির সাহায্যে আপনাদের ভাইয়া পায়ের যে চামড়াটা আছে ওইটা মাঝখান দিয়ে চিরা নিতেছে। এই যে, তো এই পা ছিলা নিয়ে আমি আগে কখনো দেখি নাই, এইবারই প্রথম দেখতেছি। কারণ সবসময় যে কিনে নিয়েই তো এগুলা ছাড়াই আই দিত। তো এবারে তো নগদ গরু জবো করতেছে, এই জায়গা থেকে আনছে। এটার লেগে আর কি ছিলাই দেয় নাই, টাইম পায় নাই। ওইটা ছিলেনি, আমি কি জানি, আমি কখন দেখছি। আমি তো সিলাইছি না, আমি কি কষাই নাকি? কষাই রাখবো, কষাই হয়ে গেছে আজকে। হ্যাঁ, এই যে দেখেন, একটা পায়ের চামড়া খুব ভালোভাবে সিলাই নিছে, আরেকটা পায়ের চামড়া এখনো সিলানো হয় নাই। তো যে পাটা সিলানো হয়েছে এই পাটা আমি এখন গরম পানির পাতিলাতে চুবাই রাখাম, যেন এই জায়গাটা নরম হয়ে যায় আর অল্পতে বাড়ি দিলে সুইটা যায়। তো এই যে এতটুক পানির মধ্যে ডুবাই রাখলাম। ডাক্তার দাও আব্দুল্লাহ দূরে রাখি। তো 2টা পায়ের যে গুড়াগুলা আছে, 2টা পায়ের গুড়া সুদ্ধা কাইটা নিছে। তো এইভাবে নাকি পানি গরম করে ধরে রাখলে হয় না, তো পানির মধ্যে জাল করা লাগবো। জাল করতে করতে যখন নরম হইব তারপরে এতটুক ছুটাইতে হইব। আর এই যে 2টা পা দেখতেছেন নিচে, 2টা পা থেকে 2টা খুঁড়া আলাদা করে নিছে। এখন এই 2টা খুঁড়া আমরা গরম পানিতে জাল করে নেম। তো আমি আবার এইগুলা এই যে পাতিল বসাই দিছি চুলার মধ্যে গরম পানির। তো পানির মধ্যে আবার এগুলা দিয়ে দিতেছি। এখন অনেকক্ষণ জাল করে নিয়াম। তো না জানলে যা হয় আর কি, রান্না করতে করতে আমার চুলাটা একেবারে ভেঙে গেছে, কারণ মোটা মোটা খড়ি দিতে হয়। খুঁড়াতে খুলো, গিরাতে হয়, গিরাতে। তো ওই খুঁড়াগুলা সিদ্ধ হইতে হইতে এদিক দিয়ে পা গুলা একবারে কাটে নিতেছে। আরো ছোট করা লাগবো নাকি? আরো শুরু করলে পরে সব বাড়ি হয়ে যাইব গা। এরকমই করো, মিডিয়াম সাইজ থাক। মাংস এর ভিতরে ক্যালসিয়াম খুব কই দিছে। এই ভেঙেছে ফুন্ডুটা আজকে একটা বিল্ডিং ভেঙেছে। এই ক্যালসিয়াম বাড়াছে, এক কুফে কারণ লাগবো।
ও দাও ফাড়া যেন ভাঙ্গা না একটু বড় রকম লাগবে না পালাই বালা আছে ভালোই গরু গরু ঠ্যাং ঠ্যাং ইস আব্দুল্লাহ আর চোখ দেব এইটা রাখছে আমার লাগিয়া নিজের লাগে বড়টা রাখছে আর কি তো দেখতে আছেন ছোট ছোট টুকরা করে কাটা নেওয়া হয়েছে শুধুমাত্র যেগুলার ভিতরে ক্যালসিয়াম আছে এগুলা একটু বড় বড় রাখা হয়েছে দুইটা টুকরা একটু বড় হয়েছে আর সবগুলাই ছোট ছোট করে কাটা হয়েছে আর যেগুলা সিদ্ধ করতে বসাইছিলাম এগুলার দেখি কি খবর অলরেডি 10-15 মিনিট হয়ে গেছে সিদ্ধ করতে বসাইছি তো এই যে এখনো মনে হয় সিদ্ধ হয় না আরো 10-15 মিনিট সিদ্ধ করা লাগবে তো আরো 10-15 মিনিট সিদ্ধ করতে থাকি তারপরে উঠায় দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা ভালো মতো গরুর পায়ের যে খুঁড়াগুলা আছে এগুলা সিদ্ধ হয়েছে কিনা তো একটা নামাইছি আমি নামাইয়া দিছি আপনাদের ভাইয়ের কাছে তো দেখতাছে যে এটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা খুঁড়া থেকে হাড্ডিটা ছাড়ানো যাইব কিনা তো এই যে অনেকটাই নরম হয়ে গেছে দেখতে আছেন নরম হয়ে গেছে খুলবো তো বার হয়ে যাইব এটা নামা লাও লাগে এই যে সুইটটা কোন এলাকাত গিয়া পড়ছে দেখেন একটু কমালে সেটা তার মানে হ্যাঁ না এমনি ছুটে যেতেছে প্লাস লাগতো না এমনিতে নরম হয়ে গেছে অনেক নরম হয়ে গেছে নামা লাও ছুটে যেতেছ চুলা থেকে পাত্রে নামাই নিয়েছি একটা পায়ের খুঁড়া ছাড়ানো হয়ে গেছে আর একটা পায়ের খুঁড়া এই যে এটা রয়েছে এখন এটা ছুড়াইব তো এই যে একটু ঠান্ডা হলে আর কি পরে ছুটানো হইব তো বাকি যে দুইটা ছুটাইছে এই দুইটা কো এই যে দুইটা ছুটানো হয়ে গেছে খুব ভালোভাবে তো এইভাবে আধা ঘন্টা সিদ্ধ করে নিলে গরুর পা ছাড়ানো খুব সহজ তো জীবনে প্রথম দেখলাম গরুর পা কিভাবে ছাড়ায় এটা ছড়া এলাম এটা তো একবার ছুটে গেছে গাওনি এবার যে কাটছিল একটু এর লিগে গান আমি বার হয়ে এলাম নাকি গরম অনেক একবার নরম হয়ে গেছে দেখেন তো একটু বেশি সময় জাল করলেই কিন্তু খুঁড়াটা একবারে আড্ডি থেকে আলাদা হয়ে যায় আমি তো বুঝতে পারছি না তো ব্যাগটা এরকম আমি তো বুঝছি না আমি তো জানি না কোনো সময় চুড়াই নাই না চুড়ে আসলাম কারণ আমরা সবসময় পরিষ্কার পা আনছি আর কি এটার লাগে জানি না কিভাবে চুড়ায় শুনছি আর কি গরম পানি দিয়ে চুড়ায় আর পোড়া দিয়ে চুড়ায় এই দেখেন হালকাভাবে বাড়ি দিচ্ছে তো এই দেখেন হালকাভাবে বাড়ি দিছে আর ভিতর থেকে এই যে আলাদা হয়ে গেছে এই যে একদম সহজ তো বালাই যখন থেকে পাওয়াই না কাউন দিব পদ্ধতি বালাই গরম পানিটা আজকে তো সবাই বলবো বাবা কান্দ দিকা
তোমার বাবার কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যাইব। তো দেখতে আছেন খুব সহজেই কিন্তু পায়ের খুঁড়া থেকে হাড্ডিগুলো আলাদা হয়ে যাইতেছে। ও উল্টো বাইদা আছে হুম আম্মু হুম শুধু বাবা আমি গেবে হুম হুম তন্দ বসে যাইব হুম এখন টান দিব ছুটটা যাইব, বাড়ি দিব ছুটটা যাইব। একবার আলাদা হয়ে গেছে চম আবার তুমি হবে বাতি দিব তো এই জিনিসটা অনেক ছোট করে কাটা হয়ে গেছে আর কি, এই জন্য বারবার হাত থেকে ছুটে এর যাইতেছে। আগে তো কাটছিলাম হুম কাঁচা অবস্থা। এই যে ছুটানো শেষ, দেখছেন একবারে আলতোভাবে টান দিলেই কিন্তু ছুটে যাইতেছে। যে খুঁড়া দিয়ে আলাদা করলাম। হুম কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দরভাবে ছুটানো হয়ে গেছে। আল্লাহ, আর আমি কি গাদা, আমি আগে গরম পানি করে লইছি। তুমি তো গাদাই। তাহলে ভালো মতন ধুয়ে টুয়া ধুই করে রান্না শুরু করে এই দেব নাকি? দেখেন দুইটা পা থেকে মনে হয় পুরো 1 কেজির মতো নেহারি রান্না করা যাইব। 1 কেজি আড্ডি হইব এই জায়গায়। খুব সহজে খুব ভালোভাবে একবার ছাড়াই নিচ্ছে। এই যে আম্মু আমি বাবা কাকুলো এখন এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া লাগবে। রান্ধো। আপনারা তো দেখছেনই আপনাদের ভাইয়া কত সহজে একবারে গরুর পায়ের ঘোড়াটা ছাড়াই নিল। তো আপনারা কে কিভাবে ঘোড়া ছাড়ান অবশ্যই কমেন্টে জানাইবেন। তো আমার ঘোড়া ছাড়ানোটা কিন্তু খুব পছন্দ হয়েছে, কারণ আমি আগে কখনো গরুর পায়ের ঘোড়া ছাড়ানো দেখি নাই, এবারে জীবনের প্রথম দেখলাম। কারণ সবসময় পা আনলে পরিষ্কার পানি নিয়ে আয়ে, তো এবারে আর কি এরকম আনছে। তো আমাদের গরুর পায়ের ঘোড়া ছাড়ানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। এই দেখেন, তো এগুলোর মধ্যে কাছে থেকে অনেক ময়লা পড়ছে আর কি। এই ময়লাগুলো এখন আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ছাড়াই নিলাম। এখন আমি পায়ের হাড্ডিগুলা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রান্নার জন্য রেডি করে নেম। আর রান্নার জন্য মই মশলা যা লাগে সব কিছু রেডি করে নেম। তো রান্না করার সময় এই পাতিলা বইরা এই যে এই পর্যন্ত পানি দিছিলাম। পানি দেওয়ার পরে বিকালে জাল দিছি, সকালে জাল দিছি। জাল দেওয়ার পরে এখন দুপুর টাইম, এখন জাল দিয়া এই যে এতটুকু ঝুল রাখছি আমি। তো দেখেন একবারে কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। উপরের যে এই যে তেল পরত মাংসটা আছে, এটা আমি কিন্তু খুব সুন্দরভাবে নেহেরিটা রান্না করে নিয়েছি। এই দেখেন, তো পুরো রেসিপিটা আমি অন্য কোনো ভিডিওতে শেয়ার করাম, আজকে আর দেখাইলাম না। কেমন হয়েছে নেহেরি রান্না? অনেক মজা হয়েছে। আমি জানি এই বিতে দিকে দিকে নেহেরি অনেক মজা হয়েছে। আমি মনে হইছে আর থাকলে দেও। যেটি আছে সবটি খাইয়া লাও তুমি। তো আমার নেহেরি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।